এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো। জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনে ফাঁসির সাজা, দোষী মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা দিল আদালত। ঘটনার 2 মাসের মাথায় ফাঁসির সাজা ঘোষণা। এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি। এই মুহূর্তে জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনে ফাঁসির সাজা, দোষী মুস্তাকিন সর্দার তাকে ফাঁসির সাজা শোনালো আদালত। ঘটনার 2 মাসের মাথায় ফাঁসির সাজা শোনালো আদালত। আপনারা জানেন যে 2 মাস হয়ে গিয়েছে এই ঘটনার, জয়নগরে নাবালিকার ধর্ষণ এবং খুনের যে ঘটনা, তাতে অভিযুক্ত দোষী সাব্যস্ত হন মুস্তাকিন সর্দার। তাকে এবার ফাঁসির সাজা শোনালো আদালত। জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনে ফাঁসির সাজা শোনালো আদালত। দোষী মুস্তাকিন সর্দার তাকে ফাঁসির সাজা। ঘটনার 2 মাসের মাথায় ফাঁসির সাজা শোনালো আদালত। এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি। জয়নগরের ধর্ষণ খুনে ফাঁসির সাজা শোনালো আদালত। নাবালিকা ধর্ষণ খুনে 2 মাসের মাথায় গতকাল দোষী সাব্যস্ত হয় মুস্তাকিন সর্দার, আর তাকেই এবার ফাঁসির সাজা শোনালো আদালত। ঘটনার 61 দিনের মাথায় সাজা ঘোষণা। 4 অক্টোবর এই নাবালিকা নিখোঁজ হয়। ওই দিন রাতেই তার দেহ উদ্ধার হয় এবং সেই দিনই গ্রেফতার করা হয় মুস্তাকিন সর্দারকে। এবার তাকেই ফাঁসির সাজা শোনালো আদালত। জয়নগরের নাবালিকা ধর্ষণ খুনে ফাঁসির সাজা আদালতে। এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি। জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনে ফাঁসির সাজা শোনালো আদালত। দোষী মুস্তাকিন সর্দার তাকে ফাঁসির সাজা। ঘটনার 2 মাসের মাথায় এই ফাঁসির সাজা শোনালো আদালত। তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তথাগত, জয়নগরের নাবালিকা ধর্ষণ খুনে ফাঁসির সাজা শোনালো আদালত। একদমই, দীর্ঘ যে ঘটনা ঘটেছিল তার প্রায় 62 দিনের মাথাতে কিন্তু চূড়ান্ত শাস্তির ঘোষণা করা হয়েছিল এবং আজ সকালবেলা যখন তাকে নিয়ে আসা হয়, মুস্তাকিনকে যখন আদালতে নিয়ে আসা হয়, সেই সময় বিচারক তার কাছে জিজ্ঞাসা করেন এবং তাকে একাধিক প্রশ্ন করেছিলেন তিনি ঘটনার সাথে যুক্ত কিনা বা তার কিছু বলার আছে কিনা। যদিও তার বাবার শারীরিক অসুস্থতার কথা বিষয়টি জানান এবং সেই বিষয়ে তিনিও খোঁজ খবর করা, বিচারক খোঁজ খবর করা তিনি শুরু করেন এবং তখনই ঘোষণা করে দেওয়া হয়েছিল যে 3 পর এই ঘটনায় সাজা ঘোষণা করা হবে এবং কিছুক্ষণ আগে সাজা ঘোষণা করা হয়েছে এবং এই ঘটনায় তার ফাঁসির নির্দেশ দিয়েছে বারুইপুর মহকুমা আদালত। এবং যে পক্ষ আদালতে, বিশেষ পক্ষ আদালতে যে শুনানি চলছিল, সেই দীর্ঘ যে প্রায় 7 দিনের শুনানি এবং এই ঘটনার 25 দিনের মাথায় কিন্তু চার্জশিট দেওয়া হয় এবং পুলিশের পক্ষ থেকেও তৎপরতা ছিল। এছাড়া যেটা জানা গিয়েছে যে প্রায় যেদিন শুনানি ছিল রাত্রি 8টা-9টা অবধি দীর্ঘক্ষণ শুনানি হয়েছে এবং যাতে দ্রুত দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা যায় সেই বিষয়ে কিন্তু বরাবর সচেষ্ট ছিল পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে আদালতটা। এবং পরিবারের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছিল যাতে এই ঘটনায় চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করা হয় এবং অবশেষে তারাও কিন্তু খুশি। পরিবারের পক্ষ থেকে তার বাবা এবং অন্যান্যরা, নির্যাতিতার অন্যান্য পরিবারের অন্যান্য সদস্যরা তারা আদালত চত্বরে উপস্থিত রয়েছেন এবং তারাও যেটা জানিয়েছিলেন যে তারা চূড়ান্ত শাস্তির তারা দাবি জানাচ্ছেন এবং তারা আশা প্রকাশ করেছিলেন যে এই ঘটনায় চূড়ান্ত শাস্তি হবে এবং শেষ পর্যন্ত চূড়ান্ত শাস্তির কথা ঘোষণা করায় তারা প্রত্যেকেই খুশি, এমনটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে। তথাগত সঙ্গে থাকো। জয়নগরের এই ঘটনার দিকে আমরা নজর রেখেছি। জয়নগরের নাবালিকা ধর্ষণ খুনে ফাঁসির সাজা শোনালো আদালত। দোষী মুস্তাকিন সর্দার তাকে ফাঁসির সাজা। ঘটনার 2 মাসের মাথায় ফাঁসির সাজা ঘোষণা করা হলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।